নমস্কার, আমি পূজা। বিহারের সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আবার এই রান্নাঘর থেকে শুরু করলাম। আর ভাবছি যে মাছেরই একটা রেসিপি বানাবো, আর সেটা যেহেতু আজ প্রথম বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে এটাও শেয়ার করব যে এখানে আসার পর আমরা কি কি মাছ পেয়েছিলাম আর সেই মাছগুলোর দামই বা কীরকম। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজ কি মাছ রান্না করব সেটা আপনাদের দেখাই। অনেকেই হয়তো মাছগুলো দেখে চিনতে পেরে গেছেন, এটা হলো লইট্টা মাছ। আজ এটাই বানাবো। আর দেখুন কি সুন্দর করে রেডি করে দেওয়া আছে, আর একটুও মাছের পেছনে সময় লাগবে না, পুরো পরিষ্কার করে দেওয়া আছে। তো এই মাছটাকে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিব। আর ভিডিওর শুরুতেই আপনাদের যেটা বলছিলাম যে আমেরিকায় মাছের দাম কেমন আর কী বা মাছ পাওয়া যায়, সেই নিয়েই আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকায় আসার পর প্রথম খাওয়া দাওয়া নিয়ে আমাদের খুবই সমস্যা হচ্ছিল, কারণ আমরা জানতাম না ভালো মাছ বা ভালো সবজি কোথায় পাবো। মানে ধরুন এই ইন্ডিয়ান দোকানপত্র কোথায়। এখানে যে আমেরিকান দোকানগুলোতে মাছ পাওয়া যায় না সেটাও বলা যায় না, কারণ এখানে আমেরিকান দোকানগুলোতে যে মাছ পাওয়া যায় সেগুলো এই দেশেরই মূলত মাছ। তো আজ যে রান্নাটা করব তার জন্য আমি বিশেষ কিছু মশলা ইউজ করব না, শুধুমাত্র টমেটো, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। তো এগুলো কাটতে কাটতে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। তো যা বলছিলাম যে আমেরিকান দোকানগুলোতে এদেশীয় মাছ পাওয়া যায়, যেমন ধরুন তেলাপিয়া, স্যামন, টুনা, ট্রাউট, আর কোনো দোকানে আবার চিংড়ি মাছও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য কাঁকড়াও পাওয়া যায় দেখতে। কিন্তু আমাদের বাঙালিদের যে পছন্দের মাছগুলো, মানে রুই, মৃগেল, কাতলা, ইলিশ, এইগুলো পাচ্ছিলাম না। ইচ্ছে না থাকলেও উপায় নেই, এই মাছগুলো দিয়েই কিছুদিন আমাদের চালাতে হচ্ছিল। দেখুন কড়াও বসিয়ে দিয়েছি, আর একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব, আর এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে বাকি গল্পটা বলি। কিন্তু আমরাও মাছে ভাতে বাঙালি, আমরাও হার মানব না। কয়েকদিনের মধ্যেই ভালো দেশি মাছের দোকান আর ভালো দেশি সবজির দোকান আমরা খুঁজে বের করলাম, এবং প্রথম দিন দোকানে গিয়ে আমরা তো পুরো অবাক, কারণ এত ধরনের দেশি মাছ বা সামুদ্রিক মাছ হয়তো আমরা দেশে থাকতেও দেখতে পাইনি। কিন্তু এইসব মাছ দেখতে দেখতে পাশে যখন মাছের দামগুলো দেখতে পেলাম, আমাদের তো চোখ একেবারে কপালে। যে রুই, মৃগেল, কাতলারও এত দাম হয়। কিন্তু নিজেদের মনকে নিজেরাই সান্ত্বনা দিলাম, কারণ আমেরিকাতে বসে দেশীয় মাছ খাবো, তাহলে পয়সাটা একটু খরচ করতেই হবে, তাই না? তো কিছু না ভেবে কয়েক ধরনের মাছ অল্প অল্প করে নিয়ে নিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে বাংলা বাজারে গিয়ে আপনাদের অনেক ধরনের মাছই দেখিয়েছি, ওইগুলোই। এই মাছটাও ওখান থেকে নিয়ে এসেছি, ভীষণই ফ্রেশ। আর দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে, এবার এই মাছগুলো দিয়ে দিলাম। একটুক্ষণ ঢাকা রাখলেই অনেকটা জল বেরিয়ে যাবে, আর তারপরে মাছ থেকে কাঁটাটা বের করে নিতে হবে, তাহলে ভাজতে সুবিধে। তো এই যে আজকে যে মাছটা রান্না করছি, এই মাছটার প্যাকেটের দাম পড়েছিল $15, মানে ভারতীয় মুদ্রায় ধরুন ওই 1300 টাকা মতো। কিন্তু আমাদের দেশের মতনই রুই, মৃগেল, কাতলা ওগুলো কিলো দরেই বিক্রি হয়। যেমন ধরুন রুই মাছ যদি 3 কিলো ওপরের সাইজে নিতে যান, তাহলে আপনার দাম পড়ে যাবে 850 টাকা মতো প্রতি কিলো। আর যদি 2 কেজির মধ্যে থাকে তাহলে ওই 650 টাকা কিলো মতন করে পড়ে। আর যদি ইলিশের কথা বলি, তাহলে 2700 থেকে 3000 টাকা কিলো, যদি আপনি 2 কেজি সাইজের ইলিশ নেন। ইলিশের দামটার খুব একটা তফাৎ আমি বুঝতে পারিনি দেশের সাথে, কারণ দেশেও যদি 1.5 কিলোর ওপরে ইলিশ নেওয়া হয় তাহলে হয়তো এরকমই দাম পড়ে। কিন্তু রুই মাছের দামটা একটু বেশি,
কিন্তু মৃগেলের দাম তো তার থেকেও বেশি, প্রায় ১,৫০০ টাকা কিলো পড়ে। আর পমফ্রেট মাছের দামও ধরুন ওই ২,০০০ টাকা কিলো মতো পড়ে। কাতলার কথা নাই বা বললাম, কাতলাগুলো এক একটা ধরুন প্রায় ৭-৮ কিলো করে হয়, তাই ইচ্ছে থাকলেও কোনো দিন নিয়ে আসতে পারি না। আজ আমেরিকাতে আসা প্রায় ৭-৮ মাস হয়ে গেল, কিন্তু কাতলা মাছ বাড়িতে আসেনি। আর কাতলা মাছের প্রায় ধরুন ২,০০০ টাকা কিলো পড়ে। আবার এই মাছগুলো যদি আপনি ওখান থেকে কাটিয়ে নিয়ে আসতে চান, তাহলে যদি ৩ কিলো সাইজের মাছ নেন তাহলে $৩ নেয়, মানে ধরুন ২৫০ টাকা মতো। আর ২ কেজি সাইজের মাছ কাটাতে $2, মানে ধরুন ওই ১৭০ টাকা মতো নেয়। একটু বেশি দাম নিলেও মাছগুলো এত বেশি ফ্রেশ হয় সে আর বলার নেই। আর দেখুন, গল্প করতে করতে মাছটা ভালো করে ভাজাও হয়ে গেছে। আর আমি একটু বেশি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে বেশি স্বাদ বেড়ে যাবে। মানুষ একটা জায়গায় কিছুদিন থাকার পর নিজেদের পছন্দের খাওয়ার দাওয়ার কোথায় পাওয়া যায় তা কিন্তু খুঁজে নেয়। আর আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও আমাদের দেশীয় খাওয়ার দাওয়ারের দোকান একটু দেরি হলেও খুঁজে পেয়েছি। দেখুন, কথা বলতে বলতে আমার লইট্টা মাছের ঝুড়া একেবারেই তৈরি। গন্ধ তো খুব ভালো বেরিয়েছে, এবারে শুধু স্বাদ করার অপেক্ষা যে কেমন খেতে হয়েছে। চলুন টেস্ট করা যাক। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে লইট্টা মাছের ঝুড়া একেবারে জমে গেছে। এই শীতে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই লইট্টা মাছের ঝুড়া। আশা করি খুব ভালো লাগবে।